গুড মর্নিং স্যার। গুড মর্নিং। আচ্ছা, আপনারা যে মুনলাইটের সাথে যে প্যাকেজটা কন্টিনিউ করলে, যেমন ইয়ামতাম ভ্যালি, 0 পয়েন্ট, লাচুন, তোমার লোকাল সাইট সিন, নাথুলা, যা যা ছিল, তো তোমাদের প্যাকেজটা কীরকম লাগলো? হোটেল, ফুডিং, লজিং, স্টাফ বিহেভিয়ার সব কি ইনক্লুডেড? দেখো, একদম প্রথম থেকে আমি বলি, আমাদের প্রথম যখন বুকিং হয়েছে যে চক্রবর্তী দার সাথে, তখন থেকে উনি পুরোপুরি কোঅপারেট করেছেন। আচ্ছা, আমি যা যা বলেছি প্রবলেম আছে, ছোট ছোট বাচ্চা নিয়ে যাচ্ছি, হ্যাঁ, হাই অল্টিটিউডে যাব, কি করতে হবে, কি সিম চলবে, কি ক্যারি করতে হবে আমাকে, অক্সিজেন ক্যান ট্যান, কর্পূর টর্পূর, মানে যাবতীয় পুরো গাইড করেছেন আমাকে। এত ভালো গাইড করেছেন যে আমার আসতে কোনো অসুবিধা হয়নি। কম্প্যাক্ট জিনিস নিয়ে এসেছি, এক্সট্রা লাগেজও হয়নি আমার। হ্যাঁ, সুন্দর। আমি এনজিপি পৌঁছে, এই শিলিগুড়ি পৌঁছেছি, আর শিলিগুড়ি থেকে আমাকে পিক আপের গাড়ি একদম রেডি। হ্যাঁ, গাড়ি করে এখানে এসেছি। মুনলাইটের সার্ভিস এক্সিলেন্ট। আমি এসেছি, চক্রবর্তী দা ভাই এখানে, সত্যজিৎ চক্রবর্তী বোধহয় ওর নাম, সৌম্যজিৎ চক্রবর্তী। সৌম্যজিৎ, হ্যাঁ, সৌম্যজিতের সাথে কথাবার্তা বলেছি। এখানে আছে ত্রিবেদী, শুভ, হ্যাঁ শুভ ত্রিবেদী, আরেকজন আছে দাঁড়িয়ে বিকি। এই তিনজনের যে হসপিটালিটি ভোলার মতো না, মানে এত অপূর্ব যে মানে বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, সত্যি ভাষা খুঁজে পাচ্ছি না। এখান থেকে আমরা লাচেন হঠাৎ করে ক্যান্সেল হলো, পুরো নর্থ থেকে আমাদের ট্যুর ছিল, লাচেন ক্যান্সেল হলো। আমি বললাম যে আমাকে লাচেনের পরিবর্তে তুমি কি করিয়ে দেবে? নিজের থেকে বললো নাথুলা করিয়ে দেবো, বাবা মন্দির করিয়ে দেবো, যদি ওল্ড বাবা মন্দির যেতে চান যেটার জন্য এক্সট্রা টাকা লাগে সেটাও আমি করিয়ে দেবো। বাট আমি জানি না কোনো প্যাকেজ এরকম করে কিনা, এত ভালো ফেসিলিটি কেউ দেয় কিনা আমার জানা নেই। হ্যাঁ, নাথুলা ঘুরে এলাম, এক্সিলেন্ট, প্রচুর বরফ, হেভি এনজয়। বাচ্চাদের একটু শরীর খারাপ হয়ে গেছিলো, ওই দাদা আমাকে সাজেস্ট করেছিল কর্পূর নিয়ে আসো, ক্যান নিয়ে যাও, নিয়ে এসছি, নিয়ে গেছি, এখন বাচ্চা ওকে। তারপরেও সে এনজয় করতে পেরেছে। লাচুং গেছি, নর্থ সিকিম, যা গাড়ি দিয়েছে, বোলেরো গাড়ি চেয়েছি, বোলেরো গাড়ি পেয়েছি। ড্রাইভার চেয়েছি যে বাচ্চাদের অসুবিধা হলে দাঁড়াবে, ড্রাইভার নিয়ে কোনো কথা হবে না, কোনো কথা হবে না, ইনস্ট্যান্ট। লিম্বোজি বলে একজন ড্রাইভার ছিলেন আমাদের, তিনি যেখানে বলছি দাদা অসুবিধা, দাঁড়িয়ে গেল, দাদা এইটা করে দিল, এমন হেল্প করেছে, এত কোঅর্ডিনেট করেছে, ব্যবহার খুব ভালো, এক্সিলেন্ট। ব্যবহার নিয়ে কোনো কথা হবে না ড্রাইভার আমাদের লিম্বোজি। এবং যেখানে আমরা ছিলাম ওখানে মানে এতটা পথ জার্নি করার পরে, প্রায় 5.5 ঘন্টার কাছাকাছি জার্নি, বাচ্চাদের নিয়ে গিয়ে হোটেল সেরকমই খুব সুন্দর। আর ওখানকার লোকে বলে, জানি না, অনেক জায়গায় দেখেছি ভিডিও, অনেকেই দেখে, ভিডিও দেখে আসে, প্রিপারেশন নিয়ে আসে কেমন রান্না বান্না হওয়া উচিত, খাওয়া দাওয়া। বেশিরভাগ ভিডিও বলেছে যে ওখানে খাওয়া দাওয়া সেরকম ভালো নয়, কিন্তু আমি বলবো খুবই ভালো খাওয়া দাওয়া, যথেষ্ট পরিমাণে খাওয়া দাওয়া, হেলদি খাওয়া দাওয়া, খুব হেলদি খাওয়া দাওয়া। ওই খাওয়া দাওয়া করলে কিন্তু শরীর খারাপ হবে, রিচ খাওয়া দাওয়া নেই, কোনো বাচ্চার শরীর খারাপ হয়নি। সকালে ডিম, রাত্রিরে চিকেন, এটা ওদের ম্যান্ডেটরি ছিল। ইভেন আমরা রিকোয়েস্ট করলাম যে যদি বাচ্চাদের জন্য ডিম ভাজা করে দেওয়া হয়, ওই অত রাত্রিরেও, কিন্তু রাত্রি ওটা বলে তখন ওই মানে 8টা বাজে, তখন শেষ চিকেন কিচেন বন্ধ করছে, সেই সময় কিন্তু ওরা ডিম ভেজে দিল এদের জন্য। দেখো, এগুলো তো হচ্ছে পয়েন্টে গিয়ে, আমি রাস্তার কথা বলছি। এনরুট আমরা যাচ্ছি, রাস্তার মাঝখানে আমাদের একটা লাঞ্চ ছিল লাচুং যাওয়ার পথে, সেখানেও এত সুন্দর খাওয়া দাওয়া। সেই ভদ্রলোককে বললাম যে বাচ্চারা গোটা ডিম খেতে পারবে না, বেশি হেভি হয়ে যাবে, অনেক ডিম খাওয়া যাবে, একটু তোমরা যদি অন্য কিছু করে দাও। তো বললো যে ঠিক আছে, বয়েল আন্ডা না করে আমি অমলেট বানিয়ে দিচ্ছি, একদম ফ্রি অফ কস্ট, একটা এক্সট্রা পয়সা নেয়নি। সুন্দর আমাদের ইয়ে করেছে। আমরা ফেরত এসেছি, এখানে এসেছি, বলেছি দেখো দাদা, আমরা আজকে ডিনারটা করতে পারছি না, আমরা সবাই মিলে একটু বাইরে, হ্যাঁ, আউট ডিনার করবো। হ্যাঁ, তো সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। নেক্সট ডে তার পরিবর্তে আমাকে লাঞ্চ দিচ্ছে। এ কেউ করে না, বলে ভাই তুমি করবে না সেটা তোমার ব্যাপার, অন্যান্য ট্রাভেল এজেন্সি এটা করে। আর এরা করছে কি, এটা হচ্ছে না ওটা ঠিক আছে, কোনো ব্যাপার না, চা খাও না, কফি, কোনো ব্যাপার না, করে দিচ্ছি। সব জায়গায় ম্যাগি হবে না, এইটা হবে না, সেইটা, যেটা বলছি আমরা রিকোয়েস্ট করছি সেইটা পাচ্ছি। তোমাদের কেমন লেগেছে তোমরা বলো? ভালো লেগেছে, যা যা বললো, হ্যাঁ, সবটাই একদম আমরা একমত, সবাই খুব ভালো। হোটেল কাঞ্চনজঙ্ঘার মানে রুম খুব ভালো, সার্ভিস খুব ভালো, খাওয়া দাওয়াও খুব ভালো, সব সময় গরম খাওয়া দাওয়া পেয়েছি। আর মেন কথা, যখনই বলছি একটু জল লাগবে, সঙ্গে সঙ্গে একদম রেডি ওরা, সব কিছু খাবারে কোনো কার্পণ্য নেই যে এটা দেবো না ওটা দেবো না, এটা নেই। মেমোরেবল একটা ট্যুর আমাদের সত্যি আমরা ভেবেছিলাম। দেখো, ফাইনাল একটা কোট করতে চাই, সবাই মিলে আমরা বলবো 3 cheers for Moonlight. থ্যাংক ইউ।